আমরা বেকুব না মিয়া? ছেলে পেলে তোমাদেরকেও বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দেগির সমস্ত ফিকির হারাম রোজগার অবৈধ উপার্জন করে তুমি যেই সংসার চালাচ্ছ, আরে বেওকফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে তুমি দুনিয়া থাকতেও এরা তোমার 2 পয়সার মনে রাখবেন। 2 পয়সা। বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করে না। আমি তো এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, তাগর রোমে বইয়া বইয়া এই 12 জন 16 জন 20 জন 30 জনের কত যুবক দেখলাম। আহা কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন থাকে, কোন রকম একদিকে দেখছি ঠান্ডা জ্বর উঠছে, নিচে ফ্লোরে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নাই, কে কার খবর, সবাই তো ডিউটি, 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। এই কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা, কইতেছে হুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ। হুজুর আল্লাহরে সাক্ষী রেখা বলি, 8 বছরে কোনোদিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাই নাই, একটা ভালো কোনো ওষুধ কোনোদিন খাই নাই, একটা নাফা হয়তো ব্যথা বেদনার একটা ট্যাবলেট নিজে নিজে কিনা খাইয়া লাইছি, কোনোদিন ডাক্তার দেখাই নাই। কারণ ওই ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে 15,000 টাকা 20,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই। সে নিজে বলছে আমার হুজুর সুখ কি জিনিস, আনন্দ কাকে বলে, বিদেশে থাইকা আজকে গত 8 বছরে কোনোদিন আমি দেখি নাই হুজুর, কেউ দেখছি কি সুখের কোন এই কষ্টের টাকা। আমার ব্যথাটা কোথায়, অস্থিরতাটা, সেই টাকা এই মহিলাটা